আমাদের শিক্ষার্থীরা যাতে খেলাধুলারও মনোনিবেশ করে শরীরচর্চার মধ্যে দিয়ে তাদের মেধা মনন প্রজ্ঞার মধ্যে দিয়ে তারা যেভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে চায় সেভাবে খেলাধুলায়ও যাতে তারা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান থেকে শুরু করে অন্যান্য যারা বিশ্ব অলরাউন্ডার প্লেয়াররা আছে তাদের মতো তারা হোক, খেলাধুলা করে শরীরচর্চার মধ্যে দিয়ে পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তো প্রত্যেক কলেজে প্রতি বছর যে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং খেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলার যে প্রতিযোগিতা যে অংশগ্রহণ হয় ঠিক তদ্রুপ তার ধারাবাহিকতায় আমাদের কলেজেও প্রতি বছর কিন্তু এই খেলাধুলা হয়। আমরা খুবই আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে আমরা যারা কলেজ ছাত্র প্রতিনিধি আমরা যারা রয়েছি আমরা এই খেলাগুলো খুব আনন্দের সাথে আমরা উপভোগ করি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্টুডেন্টরা, আমাদের কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা যেভাবে তাদের মেধা প্রজ্ঞা মনন দিয়ে যেভাবে ভালো পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিক তদ্রুপ খেলাধুলায় অংশগ্রহণ করে তারা যাতে মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় সাইদুল সালাম স্যারকে, আমাদের অধ্যক্ষ স্যারকে অভিবাদন জানাচ্ছে আমাদের বিজয়ী প্রতিযোগীরা। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। শুরু হচ্ছে। অনেক অনেক অভিনন্দন যারা বিজয়ী হয়েছ। যারা হয়নি তারা দুঃখ পাবে না, তাদের এই হাতটাকে তারা পরবর্তীতে শক্তি হিসেবে ব্যবহার করবে। তারা শক্তি সঞ্চয় করে আরো বড় কোনো ছাত্রী কাছ থেকে দর্শক যারা আছি আমরা একটু হাততালি দিন রে বাবা। আমি কনভেনার হাততালি 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 আজকে ছেলে মেয়েরা জোরে জোরে শক্তি নাই রে বাবা। যদি করতে পারে শুরু হয়ে গেছে আমাদের 100 মিটার দৌড়। আমরা এখন চূড়ান্ত প্রতিযোগীর নাম পেয়ে যাব। অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আর তার মাধ্যমে সবার কাছে দোয়া চাইছি আমার এই কলেজটির জন্য সবাই দোয়া করবেন যেন আমার দেশের মধ্যে একটা শ্রেষ্ঠ কলেজ হিসেবে আমার এই কলেজটি পরিচিত পায়। অনেক অনেক শুভকামনা। 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অনুঘটক। শুধু লেখাপড়া করলে হবে না, তাদেরকে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য লেখাপড়ার পাশাপাশি এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, অন্তঃক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য যে কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা করতে পারলে আশা করি 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারব। আমাদের কলেজের পরিবেশটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। পরিবেশটা কেমন? ছাত্র সংসদের দেখতে পাচ্ছি না কেন? জুনি লাঠি হাতে এগিয়ে আসো, দেখি আজকে কার উপর কত রাগ আছে ভাঙহারির উপর। আমি নেক্সট প্রতিযোগিতা ডাকছি শাহিলা আফরিন। শাহিলা আফরিন যাক একটা জুনি কই? জুনি, তোমাদের কলেজের পরিবেশ কেমন? কেমন তোমরা? অনেক ভালো না? কলেজের সম্বন্ধে অনেক ভালো লাগে। আসে কিনে কলেজ কেমন? তোমাদের কেমন পরিবেশ, কেমন লেখাপড়া কেমন? তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো এখানে মোটামুটি শুনতে ভালো আছো না? অনেক উৎসাহী কিছু মেয়ে নাচের অনুষ্ঠান করতে চেয়েছে। আমরা ফাঁকে ফাঁকে সবাই রেশমি মা দেখতে পাচ্ছিস এখন দাঁড়িয়ে আছে ওর সামনে খালি কোথায় রে? মা 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 তাই দাও তাই দাও মা মা। হ্যাঁ,
আপনাদের কলেজের আজকে অনুষ্ঠান নিয়ে আপনার অনুভূতিটা বলেন। জি, আমাদের চট্টগ্রামস্থ সরকারি আশাখানা ডিগ্রি কলেজে আজকে বহির্ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন এবং ক্রীড়া চলতেছে। আসলে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমি সৃষ্টিশীল যুগে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যুগে এই ধরনের প্রোগ্রাম আমি মনে করি ছাত্রদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্র এলাকাবাসী এবং অত্র প্রতিষ্ঠান সমস্ত কিছু যেভাবে তারা উদ্ভূত আনন্দের সহিত একটা নতুন একটা প্রেরণা নিয়ে তারা যে এই রোধকে উপেক্ষা করে এখানে যে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে আমি সত্যি আনন্দিত, সত্যি আশা করছি এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হয় এই কলেজে, সামনে যেন এই কলেজের মান মর্যাদা বৃদ্ধি যেন হয়, এই কলেজটা চট্টগ্রাম একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। আজকের দিনে আজকের অনুষ্ঠানে আহ্বায়ক হিসাবে সেটা প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ। লাইফের ফার্স্ট মেবি আমি ফার্স্ট হয়েছে এবারে খেলায়। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমার কেমন লাগতেছে? এর আগে অনেকবার সেকেন্ড হয়েছে, কিন্তু এখানে অনেক ভালো লাগতেছে। কলেজের লাইফের ফার্স্ট একদম। তোমার অনুভূতি? আসসালামু আলাইকুম। আমি একাদশ শ্রেণীর ছাত্রী। আমার অনেক ভালো লাগতেছে কারণ আমি থার্ড হতে পারছি। খালি মাথায় নিয়ে